ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে আমাদের নজর ছিল, শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করেছে ইডি। গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। আবারও দেবাশিসের কাছে যাব। দেবাশিস, যেমনটা তুমি বলছিলে, শঙ্কর আড্ডর স্ত্রী তিনি কি অভিযোগ করেছেন সেটাই জানবো। দেখো সুদীপ্ত, যে শঙ্কর আড্ডর স্ত্রী তিনি কিন্তু বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান। ফলে কালকের কিন্তু উনি যেটা দাবি করেছেন যে সকালবেলা 7:15 নাগাদ গেট খুলে দেয় এবং তারপরে থেকে ইডি আধিকারিকরা কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু শঙ্কর আড্ডর ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন এবং কাগজপত্র দেখতে চান। কিন্তু সেই সারাদিন ধরে 17 ঘন্টা ধরে তিনি কিন্তু ব্যবসা সংক্রান্ত প্রশ্ন করেছেন এবং কাগজপত্র দেখতে চেয়েছেন, খোঁজখবর নিয়েছেন। কিন্তু রাত ঠিক 12:15 নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের একটা চিঠি দেখিয়ে হঠাৎ তাকে বলা হয় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এইটা তিনি চক্রান্তের গন্ধ পাচ্ছেন। বলছেন যে কেন সারাদিনভাবে এইভাবে যে ব্যবসা সংক্রান্ত জেরা করে রাতের বেলা জ্যোতিপ্রিয় মল্লিকের একটা কাগজ দেখিয়ে গ্রেপ্তার করা হলো, এটা সম্পূর্ণ চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তবে এই চক্রান্ত কারা করেছে বা কে করেছে তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেননি। ধন্যবাদ দেবাশিস তোমায়। এই মুহূর্তে আপনাদের শোনাবো যে শঙ্কর আড্ডর স্ত্রী তিনি ঠিক কি বলেছেন। 7:30 সময় এসেছে, আমি গেট খুলে দিয়েছি। সকাল থেকে সারাদিন ব্যবসার সম্বন্ধে কথা বলেছে। কিন্তু এখন লাস্টে 12:15 সময় দেখতে পেলাম একটা অফিসার আসলো, এসে একটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাগজ দেখালো। বললো জ্যোতিপ্রিয় মল্লিক আপনার নাম বলেছে কি কেউ বা বলেছে, তার জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। জ্যোতিপ্রিয় মল্লিক তো জেলার সভাপতি ছিল, সবার কাছেই তো আসতো, আমরাও সেই জন্যই তো যেতাম। কিন্তু এখন দেখলাম পুরোটাই নাটক। 7:30 সময় এসে